কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহের কারণে এত পরিমাণে শীত, এই শীতের মধ্যেও গৃহিণীদের কোনো ছুটি নেই। কারণ তারা যে সংসারের কাজের জন্যই শুধু শীতের জন্য আর পেট তো মানবে না, তাই সকাল সকাল উঠে এই তো নাস্তা বানিয়ে নিচ্ছি। নাস্তা করে সংসারের কাজগুলো করে নিতে হবে। যতই শীত থাকুক না কেন সংসারের কাজগুলো তো করতেই হবে। তো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি, আর গতকালকে হাঁস রান্না করেছিলাম। হাঁসের মাংস দিয়ে নাস্তাটা করে এই তো চা বানিয়ে নিলাম। এখন চাটা আয়েশ করে বসে খাবো, খেয়ে তারপর সংসারের কাজে লেগে পড়বো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, আর ইনশাল্লাহ ব্লগটা ভালোই লাগবে। সকালে ঘুম থেকে উঠে নাস্তার আয়োজন করতে চলে গেছিলাম। তো নাস্তার পর্বটা শেষ করে এখন রুমগুলো গুছিয়ে নিচ্ছি। তো প্রথমে আমার রুম থেকেই শুরু করছি। এখনো জানলার পর্দাগুলো সরাইনি, বাহিরে এত পরিমাণে ঠান্ডা। পর্দাগুলো সরালে যেন থাই গ্লাসের বাহির থেকেই ঠান্ডাটা ভিতরে চলে আসে, আমার কাছে এমন মনে হয়। তাই জানলার পর্দাগুলো এখনো দিয়ে রেখেছি। আর এই শীতের মধ্যে বিছানা যতই গুছাই না কোনো লাভ নেই, কারণ একটু কাজ করে এসেই তো আবার কম্বলের নিচে ঢুকে পড়ি। যে যখন সুযোগ পাই তখনই কম্বলটা খুলে পায়ের উপরে কম্বল দিয়ে বসি বা শুই। এটাই যেন এখন আমাদের নিত্যকারের রুটিন। আমি একটা জিনিস চিন্তা করি, ঢাকাতে শৈত্যপ্রবাহের কারণে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, তাহলে ঢাকার বাহিরে গ্রাম অঞ্চলে যারা আছেন তাদের কি অবস্থা জানি না। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখেন, আর এই শীতে যেন সবাই ভালো থাকে। জানি গ্রামের মানুষগুলো অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে, তাদের সকাল হলেই মাঠে ঘাটে সংসারে অনেক কাজ করতে হয়। আমরা শহরে যারা আছি তাদের শীতটা অতটা অনুভব হয় না, আমরা শীত কী জিনিস এটা বুঝি না। কিন্তু গ্রামের মানুষ তা না, গ্রামে আরও অনেক আগে থেকেই শীত পড়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রুমটা গুছিয়ে নিয়েছি। এই তো আমার রুমের ফাইনাল লুক। আর রুম গুছানো থাকলেই যেন সারা সংসারের কাজগুলো অনেকটা কমে যায়। যতক্ষণ পর্যন্ত রুমের বিছানাটা না গুছে ততক্ষণ পর্যন্ত যত কাজই করি না কেন মনে হয় না যে সংসারের কোনো কাজ করা হয়েছে। বড় কাজটাই যেন থাকে রুম গুছানো, বিছনাটা গুছানো, তারপর রান্নাবান্না। এই ভিডিওটা 31st ভিডিও। তো 31st নাইটের ভিডিও অনেকেই শেয়ার করেছে, কিন্তু আমি 31st নাইটের তেমন কোনো ব্লগ তৈরি করিনি, তাই শেয়ার করাও হয়নি। আর 31st নাইটটা আমার কাছে অতটা আনন্দদায়ক মনে হয় না। তো যাই হোক, এখন সন্ধ্যার পরে সারাদিন তো অনেক কাজ করলাম, রান্না বান্না খাওয়া দাওয়া। এখানে বারবিকিউ করে নিচ্ছি। তো আপনাদের ভাইয়াকে বসিয়ে দিয়েছি বারবিকিউ করতে। সব কিছু আমি গুছিয়ে প্রসেস করে দিয়েছিলাম, আর বাইরে তো অলরেডি বাজির শব্দ শুরু হয়ে গেছে। আর বাজির শব্দ পেয়ে আমি এই তো ছাদে চলে যাচ্ছি। তো বাই বাই, আল্লাহ হাফেজ।